agility, from prediction to agility তে কিভাবে যাওয়া যায়? We have to ensure that rapid adaptation to change is the stronger predictor of the success than point accuracy in volatile environment. আমাদের প্রত্যেকটা জায়গায় we have to be very much open in mind. আমাদেরকে নিজেদেরকে ফ্লেক্সিবল রাখা, মাইন্ড অ্যান্ড থট প্রসেসটাকে ক্লিয়ার রাখা, যাতে করে আমরা এখান থেকে যে কাজগুলা করছি সেই কাজগুলা যেন আমাদের কোনো কিছু নিজেদের ডোমেইন থেকে বাইরে না বের হয়ে যেতে পারে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমি আজকে যে আমার কথাগুলো বলছি, এই কথাগুলো বলছি আমি আমার লাস্ট 15 ইয়ার্স প্লাস যে পেইনফুল জার্নি আমি ক্রস করেছি এবং যে ওভার দ্য টাইম আমি যে এক্সপেরিয়েন্স গুলো গ্যাদার করেছি সেটার উপর। সেটার সাথে যখন আপনারা যারা এখানে আছেন, এই যে এই মুহূর্তে বর্তমানে আমি ছাড়া 51 জন এখানে আছি, তো 51 জন যদি প্রত্যেকের একটা করে ছোট্ট পেইনফুল জার্নির কথা সবাই শেয়ার করেন, তাহলে কি হচ্ছে? এখানে আরো 51টা স্টোরি তৈরি হচ্ছে। তো এই 51টা স্টোরি যখন আমরা সবাই কোলাবোরেটিভ ম্যানারে আলোচনা করতে পারি, কোলাবোরেটিভ ম্যানারে যখন আমরা আরো এটাকে ইনহ্যান্স করতে পারি, তখন আলটিমেটলি কি হবে? দ্যাট উইল মেক অ্যান আলটিমেট ডেস্টিনেশন ওয়ার দ্য সাকসেসফুল পিপল ওয়ান্ট টু গো। রিমেম্বার একটা জিনিস, যে সাকসেসফুল পিপল ইজ সামওয়্যার দে ডোন্ট রান ফর দ্য গ্লোরি, বাট দে ডু ইন আ সাচ এ ওয়ে যেখানে গ্লোরি অলওয়েজ কাম টুয়ার্ডস দেম। So a coordination, they are very much active in coordination, cooperation and communication. These are the keys to get yourself agile. আপনি এখানে বসে আছেন, আপনি এখানে বসে আছেন এবং আপনার কোম্পানি রান করছে যেখানে কিনা ইম্পোর্ট ওরিয়েন্টেড একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টের সে কোথায় মোগাদিসুতে সোমালিয়াতে একটা যুদ্ধ চলছে, আপনি সেটার উপর বেস করে আপনাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে আমার এই প্রোডাক্টটা আলটিমেটলি যদি আমি এখন যদি অর্ডার না করি, আমি আমার পরবর্তীতে নেক্সট 6 মাসের মধ্যে আমি একটা বিপদের মধ্যে পড়তে যাচ্ছি। এই যে আপনি টেলিভিশন অন করে যে একটা নিউজ দেখে যে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারছেন, দ্যাট ইজ কল্ড ইউর রেজিলিয়েন্স মাইন্ডসেট। এবং এই কথাটা কোনো বইতে লেখা থাকে না, এই কথাটা কোনো বইতে লেখা থাকে না, এই কথাটা আপনাকে নিজের মতো করে লিখতে হয়। দ্যাটস ওয়াই উই ইউজড টু সে আ বুক ইজ আ ভেরি গুড রেফারেন্স, বাট you are the people who make the book as an efficient one by making your uniqueness, by giving the contribution or injecting the same thing in a different way in your organization in a different way every day. যে প্র্যাকটিসটা আপনি করছেন সেই প্র্যাকটিসটা ইউনিক বিকজ আপনি আপনার জায়গা থেকে ইউনিক, এবং আপনি যে ওয়েতে যে কাজটা করবেন, ডাজন্ট ম্যাটার কত বড় লোক আসুক না কেন, সে হয়তো আপনার থেকে ভালো করতে পারে, খারাপ করতে পারে, কিন্তু আপনার মতো করে কাজটা করতে পারবে না, বিকজ দিস ইজ ইয়োর ইউনিকনেস, তাই না? সো এই অ্যাজাইল অর্গানাইজেশন যে আউটফর্ম করে, অ্যাজাইল যখন আপনি নিজে হচ্ছেন, তখন ডেফিনেটলি আপনি যাদের সাথে অ্যাসোসিয়েটেড থাকছেন, যে অর্গানাইজেশন গুলোকে আপনি রিপ্রেজেন্ট করছেন, তারাও কিন্তু অ্যাজাইল হয়ে যায়। কেন? বিকজ দে ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য সেন্স, দে হ্যাভ দ্য সেন্স অফ চেঞ্জেস ইন অ্যান আর্লি ম্যানার। আপনি দেখেন যে আপনি এখন টিকটক দেখছেন, আপনি সোশ্যাল মিডিয়া রিয়েল টাইম সেলস দেখছেন, বিভিন্ন রকম নিউজ অ্যালার্ট দেখছেন, ওয়েদার ফোরকাস্টিং দেখছেন, যা কিছু দেখছেন তার উপর বেস করে কি হচ্ছে, কুইকলি ইউ ক্যান ট্রান্সলেট ইউর সেলফ উইথ দ্য সিগনালস দ্যাট ইউ আর লুকিং ফর। ইভেন ইউনিলিভার রিসেন্টলি ডিক্লেয়ার করেছে দ্য সাপ্লাই চেইন ডাইরেক্টর রুহুল কুদ্দুস ভাই, হি ইজ বিকামিং দ্য নেক্সট সিইও অফ দ্য অর্গানাইজেশন, রাইট? সো কেন সেটা হচ্ছে? বিকজ আর কোনো জায়গায় প্রেশার দেওয়ার জায়গা নাই তো ভাই, মার্কেটিং টিমে প্রেসারের জায়গা নাই, মার্কেটে প্রাইস কমাতে কমাতে আর কোনো জায়গা নাই, ফাইন্যান্স টিম আর পারতেছে না, কারণ ওভারঅল ব্যাংকের কাছে টাকা নাই, ফাইন্যান্স টিম পারতেছে না। তাহলে কোথায় এখন একমাত্র জায়গা আছে? একমাত্র জায়গা, সুইট স্পট একটাই আছে, সাপ্লাই চেইন। কেন? বিকজ এই সাপ্লাই চেইন পিপলরা দে ক্যান এনশিওর যে ব্যাক এন্ডে আপনি কতটুকু প্রাইস নিয়ে খেলতে পারবেন, কতটুকু বেটার প্রাইসে আপনি একটা কোয়ালিটি প্রোডাক্ট আপনি এনশিওর করতে পারবেন, এটা একমাত্র এখন এই সাপ্লাই চেইন পিপলরাই করতে পারে। এবং যার কারণে এই সাপ্লাই চেইন পিপল এটা করতে পারে বলেই দে ক্যান প্লে উইথ দ্য প্রাইস। তারা জানে যে প্রোডাকশন কস্ট কত এবং এটার প্রাইসিংটা কত এবং মার্জিন কত আসছে, সেই মার্জিনটার উপর ভিত্তি করে তারা আলটিমেটলি সেখান থেকে একটা বেস্ট ডিল আপনাকে মার্কেটে থ্রো করতে পারে, যেটা কিনা আপনার ওভারঅল প্রাইস স্ট্র্যাটেজি, ওভারঅল আপনার রেভিনিউ স্ট্রিমে ভেরি ইম্প্যাক্ট রাখতে পারে। কিন্তু এখনো পর্যন্ত উই ইউজ টু সে আওয়ারসেলফ অ্যাজ অ্যান ওভারহেড, ইজন্ট ইট? তো আমরা এখনো ওভারহেড না? তো যারা সাপ্লাই চেইন পিপল সবাই ওভারহেড, এগ্রি? এট দ্য সেম টাইম যখন আমরা এটা দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে কি হয়, যে ব্যারিয়ার্সটা আসলে কোথা থেকে আসে, সাপ্লাই চেইন বলেন, মার্কেটিং বলেন, সেলস বলেন, প্রত্যেকটা জায়গা থেকে আসলে ব্যারিয়ার্সটা কোথা থেকে আসে, তারা সবাই একটা জায়গাতে, সবাই একমত, সবাই একমত যে এই একটা জায়গা যেখানে কিনা আমার ব্যারিয়ার্সটা সবচেয়ে হাই, আর এটার কারণে আলটিমেটলি উই ক্যানট মেক আ
proper justification, and we cannot go for a proper forecasting attitude or culture. কি হতে পারে সেটা? কেউ একজন কি ভলেন্টিয়ার হয়ে হ্যান্ড রেজ করবেন? কি হতে পারে? উই ওয়ান্ট টু সি দ্য ডাইনামিক ফেসেস এখানে। কি হতে পারে কেউ যদি শেয়ার করতে চান। আর আমি আমার এইটা এইটা একটা আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা অ্যাক্টিভলি যত কন্ট্রিবিউট করবেন, উই ক্যান ফাইন্ড দ্য ট্রু এসেন্স অফ দ্য ডিসকাশন হিয়ার। আমরা এখানে কেউ কেউ কাউকে শিখাতে আসে নাই, কেউ কারো ভুলও ধরতে আসি না। দিস ইজ দ্য পিওর কালচার, যেখানে আমরা উই অল ট্রাই টু কমিউনিকেট, উই অল ট্রাই টু গ্রো টুগেদার। সো আমরা এখানে চেষ্টা করব যাতে করে উই ক্যান গেট দ্য বেস্ট আউট অফ দ্য সিনারিও, উই ক্যান ফাইন্ড দ্য বেস্ট পিপল অ্যারাউন্ড আস। এবং সেটার জন্য কোনো রাইট ও রং অ্যান্সার নাই। প্লিজ মেক ইউরসেলফ ফ্রি টু এক্সপ্লোর অ্যান্ড শেয়ার সামথিং যেটা কিনা দ্যাট মেক আন ইম্প্যাক্টফুল ডিসকাশন। তাহলে বলে ফেলি, দেখি আমরা এখানে কেউ কি হ্যান্ড রেজ করতে চাই? যদি হ্যান্ড রেজ করতে চাই, ভার্চুয়ালি হ্যান্ড রেজ করি। যদি ওকে ফাইন, আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের সাহসী ব্যক্তি রায়হান কবির, প্লিজ আনমিউট করে ফেলান। জি, আসসালামু একটা আলাইকুম বিগ স্যার। একটা বিগ ক্ল্যাপ ফর রায়হান কবির, যে সে হলো গিয়ে আমাদের সবচেয়ে বীর মানুষ এখানে, যে হলো গিয়ে সে নিজেকে হ্যান্ড রেজ করে সবার আগে শুরু করছে। ইয়েস প্লিজ রায়হান সাহেব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আপনি কেমন আছেন স্যার? আই এম গোইং গ্রেট। বলেন দেখি কি স্যার হতে পারে সেই ব্যারিয়ারটা হচ্ছে জায়গাটা। স্যার স্কিল। আমার মতে স্কিল, স্যার স্কিল। জি স্যার। লিমিটেশন অফ অ্যাকুরেট ডেটা, কে বলেছেন? আমি নাবিল ইসলাম বলতেছিলাম স্যার। লাবিব ইসলাম সাহেব, লিমিটেশন অফ অ্যাকুরেট ডেটা, দ্যাট মিনস আপনি বলেছেন হলো গিয়ে ডেটা অ্যাকুরেসি নিয়ে আপনি বলেছেন, দ্যাট ইজ ওয়ান আনাদার পয়েন্ট। আচ্ছা, একজন বলেছে স্কিল, একজন বলেছে ডেটা লিমিটেশন। এখন আমাদের তরিৎ সাহেব প্লিজ। স্যার আমার কাছে মনে হচ্ছে কমিউনিকেশন একটা গ্যাপ থাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, যেহেতু ফোরকাস্টিং করা হয় সেক্ষেত্রে হচ্ছে কমিউনিকেশন গ্যাপ থাকে। সো দ্যাটস ওয়াই সেলস টিম একরকম ফোরকাস্টিং এর জন্য ডাটা দিয়ে থাকে, বা হচ্ছে আদার্স টিম যারা আছে তারা একদম মানে প্রোডাকশন টিম হচ্ছে এক ধরনের ডাটা দিয়ে থাকে। সো আলটিমেটলি দিন শেষে হচ্ছে কমিউনিকেশন গ্যাপের কারণে ডিমান্ড ফোরকাস্টটা পারফেক্টলি হয় না, অ্যাকুরেট থাকে না। Excellent. That is called actually the misalignment. That is the miscommunication, misalignment. This is the thing. A misalignment due to the miscommunication. That is the killer of like any sort of forecasting, any sort of right alignment of the demand or the forecast that you are working for. তো এই জায়গাটা থেকে আমি আমাদের তরিৎ সাহেবকে ওয়ান থেকে সবাই একটা বিগ সেলিব্রেট করি তরিৎ সাহেবের জন্য। যে তরিৎ সাহেব, আপনি আপনার যদি সুযোগ হয় চেহারাটা দেখেন, আমরা সবাই আপনার চেহারাটাকে ফ্রেম করে ফেলি। সো উই ডোন্ট ওয়ান্ট টু মিস ইউর ফেস ম্যান। আমরা চাই আমাদের এইখান থেকে যারা এখানে আছি, সো ল্যাক অফ এক্সপেরিয়েন্স বলেন, আমাদের লিমিটেড রিসোর্সেস বলেন, আমাদের স্কিল গ্যাপ বলেন, সবকিছুই কিন্তু আলটিমেটলি মিটিগেট করা সম্ভব যদি কিনা ইউ আর আ গুড কমিউনিকেটর। If you have the skill of communication, if you know how to interact with the people, then only you'll be able to find that this is the right way, this is the right thing that we are trying to do. এবং তখনই আপনার কি হবে, আপনার সেই জায়গা থেকে আপনার ভুলের পরিমাণটা কমে আসবে। এবং সেই জায়গাটা যখন ভুলের পরিমাণ কমে আসবে, তখনই আপনার কি হবে, রেজিলিয়েন্স মাইন্ডসেট তৈরি হবে। আপনি চিন্তা করে দেখেন যে আমরা যখন আগে স্কুল বাঙ্ক মারতাম, আমরা যখন স্কুল পালাতাম, তখন কি হতো? আমরা স্কুল পালানোর সময় পেছন থেকে একটা বন্ধু বলতো এই স্যার আসতেছে, স্যার আসতেছে, সাথে সাথে কি করতাম, আমরা গিয়ে আস্তে করে বসে যেতাম, আমার যার যার জায়গায় বসে যেতাম, তাই না? বা দুষ্টামি করতেছি, ক্লাসের মধ্যে অনেক দুষ্টামি করতেছি, একজন পেছন থেকে এসে বললো এই স্যার আসতেছে কিন্তু লাঠি নিয়ে, সবাই কিন্তু বসে গেলাম, তাই না? নস্টালজিক চাইল্ডহুড। বাট ওই জায়গাগুলোতে আপনি দেখেন, যাদের সেই ট্রু ফ্রেন্ডশিপ যে সময়গুলো ছিল, ওই কমিউনিকেশনের কারণে কেউ কিন্তু বেতের মার কিন্তু খেতাম না, কেউ কিন্তু মার খেতাম না, আমরা সবাই দুষ্টামি করতাম সবে, কিন্তু এই কমিউনিকেশনের কারণে দারোয়ান থেকে শুরু করে সবার কাছ থেকে কিন্তু আমরা একটা ইনফরমেশন পেয়ে যেতাম যে প্রিন্সিপাল স্যার আসতেছে হাতে বিশাল একটা লাঠি নিয়ে। ওই ইনফরমেশন পেয়ে কিন্তু আমরা সবাই ক্লাসের মধ্যে সুন্দর হয়ে বসে যেতাম, তাই না? দ্য গোল্ডেন ডেজ, হ্যাঁ একজন বলেছে গোল্ডেন ডেজ। ইয়েস, দ্যাট ইজ দ্য গোল্ডেন ডেজ। সো এই যে যে কমিউনিকেশন, দেখেন আমরা আমাদের ছোটবেলা থেকেই কিন্তু সেই কাজগুলো করে আসি, কিন্তু বড় হয়ে কেন যেন আমরা নিজেদেরকে খুব ফ্রেমড করে ফেলি, নিজেদেরকে খুব লিমিটেড করে ফেলি, আমরা নিজেদেরকে খুব হনু বানায় ফেলি, তাই না? হনু একটু উত্তরবঙ্গের প্যাটার্নে বললাম, একটু হনু বানায় ফেলি, যেখানে কিনা উই ডোন্ট লাভ টু ইন্টারাক্ট উইথ দ্য পিপল। আমরা মনে করি যে কথা বললে তো আলটিমেটলি, আলোচনা করলে তো আলটিমেটলি কি হবে, যে আমার নলেজটা চলে যাবে। আরে ভাই, আমার নলেজ কেন যাবে? বরঞ্চ আমার সেটা আরো ইমপ্রুভমেন্ট হবে, বা আমার সেই জিনিসটা আরো আমি অ্যালাইন্ড হবে, আমার নেটওয়ার্কিংটা আরো গ্রো করবে। সো এই যে যে নেটওয়ার্কিংটা গ্রো করে, এটাই আসলে আমাদেরকে সবচেয়ে বড় নেটওয়ার্থ হিসেবে কাজ করে। এবং সেই নেটওয়ার্কটা কি?
আমাদেরকে হেল্প করে টু বিল্ড আ রেজিলিয়েন্স থ্রু ক্রস ফাংশনাল অ্যালাইনমেন্ট। সেই ক্রস ফাংশনাল অ্যালাইনমেন্ট গুলো কারা? দে আর দ্য সাপ্লাই চেইন পিপল, মার্কেটিং পিপল, সেলস পিপল। দে আর দ্য ট্রু হার্ট অফ দ্য অর্গানাইজেশন, যারা কিনা আলটিমেটলি পুরো অর্গানাইজেশনটাকে পিক করে নিয়ে যায় আপ টু দ্যাট পিরামিড হাই। সো সেই ক্ষেত্রে আসলে ট্রেডিশনাল মাইন্ডসেটটা কি হয়? ট্রেডিশনাল মাইন্ডসেট যদি আমি সাপ্লাই চেইনের দিকে চিন্তা করি, যে ফোরকাস্টের যে প্রিভিয়াস ট্রেন্ড দেখে ম্যাচ ফোরকাস্ট টু দ্য সাপ্লাই, সাপ্লাইয়ের সাথে আমি আমার ফোরকাস্টটাকে মিট করাতে পারলে আমার কাজ শেষ। মার্কেটিং এর চিন্তা কি? ট্রেডিশনাল মাইন্ডসেট, ড্রাইভ দ্য ডিমান্ড, হিট ক্যাম্পেইন টার্গেট। আমার এট এনি কস্ট আমাকে টার্গেট মিট করতে হবে। সেটার জন্য কি আছে, ডিমান্ড কি আছে, ব্যাস ওইটাকে টেস্ট করে আমার টার্গেট মিট করো। দরকার পড়ে প্রাইস বাড়িয়ে দিয়ে সহায় ফেলো, কোম্পানিকে শেষ করে দাও, কিন্তু টার্গেট মিট করে দাও। সেলস এর পয়েন্ট কি? পুশ ভলিউম মিট কোটাস। যত বেশি পুশ করে আলটিমেটলি সেলসটাকে এনশোর করা যায়। পরে রিটার্ন করে ধুলিস্যাৎ হয়ে যায়, ডাজন্ট ম্যাটার, কিন্তু আগে সেল করে আসো, আমার টার্গেট মিট করে আসি। এই যে একটা টেন্ডেন্সি ট্রেডিশনাল মাইন্ডসেট, সেটা থেকে যখন আমরা রেজিলিয়েন্স মাইন্ডসেটটা, তাহলে কি হতে পারে? রেজিলিয়েন্স মাইন্ডসেটটা হবে সেটাই যে অ্যাডাপ্ট টু শর্ট টার্ম ডিসরাপশনস, মিনিমাইজ ওয়েস্ট। আমাকে যে অ্যাডাপ্টেশন কালচারটা, যে শর্ট টার্ম ডিসরাপশন গুলো সামনে কি আছে, আমার দেখতে হতে পারে যে সামনে আমার একটা ফেস্টিভ্যাল আসছে, যে যেমন আমাদের সামনে পূজার সময় আসছে, তো পূজা রিলেটেড যে প্রোডাক্ট গুলো থাকে, সেই প্রোডাক্ট গুলোকে যদি কি হবে, আমাকে সেই অনুযায়ী আমাকে টার্গেট করে আমার সেই জিনিসটাকে একটা মজুত রাখা, যেটা কিনা আমার এটার সাথে কানেক্টেড। কারণ এটা তো অটোমেটিক্যালি আমার পূজার সময় নারকেলের নাড়ু তৈরি হবে, সেই নারকেলের নাড়ুর জন্য আমার নারকেলের সেলস বেড়ে যাবে, এটাই স্বাভাবিক, তাই না? তো সেই নারকেলের সেলসটা যদি বাড়ে, তাহলে আমাকে সেটা কি করতে হবে, আমার সেই সোর্সিং এর জায়গাটাতে আমাকে মেনটেন করতে হবে। এবং করার সময় হঠাৎ করে কি দেখা গেল, যে মেঘলা মেঘলা ওয়েদার, আমার এই সময়টা একটা সিগন্যাল যাচ্ছে, ওয়েদার ফোরকাস্টিং বলছে আগামী 7 দিন আমাদের প্রচন্ড বৃষ্টিপাত হবে। তখন কি হবে? মানুষ চাইলেও ক্রাউডে আসতে পারবে না, মানুষ চাইলেও মেলায় আসতে পারবে না। অটোমেটিক্যালি তখন আমাদের সেই জায়গা থেকে ডিমান্ডটাকে স্ট্রিং করে, ছোট করে সাপ্লাইটাকে এনশোর করা, যাতে করে আমি আমার ওভার স্টকিং ও যেন না হয়, এবং আমার ডিমান্ড অনুযায়ী আমার সাপ্লাই যেন অতিরিক্ত না হয়ে যায়। তাতে করে কি হবে, আমার ওয়েস্টেজ হয়ে যাবে, এবং আমি দিনের শেষে এটা লুজার হব, যদি কিনা সেটা আমি পরবর্তীতে সেলেবল প্রোডাক্ট না হয়। রেজিলিয়েন্স মাইন্ডসেট মার্কেটিং এর ক্ষেত্রে কি হবে? ডিমান্ড শিফট, এই যে বললাম যে ডিমান্ড শিফট, যে হঠাৎ করে দেখা গেল যে আপনার বলা হলো কি, যে নারিকেলের নাড়ুর সাথে যদি আপনি একটু পাঁচফোড়ন মিলায় দেন, তাহলে এটা আপনাকে, মানে আপনার আয়ুর্বেদিক টেন্ডেন্সিতে আপনার কি হয়েছে, যেমন রিসেন্টলি বাংলাদেশে একটা হিউজ একটা রেভলিউশন হয়েছে কি ভাই, এখন বেশিরভাগ সজনা গাছের পাতাই দেখা যায় না, ঠিক কিনা? তো সজনা পাতার এমন একটা ডিমান্ড ক্রাইসিস তৈরি হয়েছে যে সবাই এখন সজনা পাতা গুঁড়া করে শুকায় একেবারে ডায়াবেটিক নিয়ন্ত্রণ করে ফেলতেছে, রাইট? সো এই যে একটা হঠাৎ করে একটা ডিমান্ড হাইক হয়ে গেল, সো এই জিনিসটার উপর ডিপেন্ড করে কিন্তু কি করা, আমাদেরকে অ্যাডজাস্ট করা, যে ডিমান্ডটা আসলে কোন দিক থেকে কোন দিকে আমার শিফট হচ্ছে, সেই অনুযায়ী আমাকে কি অফার করছে। আমি আগে অফার করছিলাম একরকম, আমার সেই জায়গা থেকে আমার কতটুকু অফার অ্যাডজাস্ট করতে হবে, কতটুকু আন্ডারস্ট্যান্ডিং গ্রো করতে হবে, যার কারণে সেলস এর যে রেজিলিয়েন্স মাইন্ডসেটটা কি হতে পারে, মার্কেট ইন্টেলিজেন্সটাকে প্রোভাইড করা। কারণ সেলস পিপল যারা কিনা মার্কেটে অ্যাক্টিভলি কাজ করছে, তারা সময় দিচ্ছে, এবং সেখান থেকে দে ক্যান পিক দ্য ইনফরমেশন, এন্ড ওই ইনফরমেশন থেকে তারা যত বেটার ওয়েতে, তারা হুইসেল ব্লোয়ার হিসেবে যখন তারা মেইন স্ট্রিমে ইনফরমেশন গুলোকে যত বেটার ওয়েতে পাস করতে থাকবে, আলটিমেটলি মার্কেটিং টিমও ওয়েল অ্যাওয়্যার হবে, ক্যাম্পেইনটাকে তারা চেঞ্জ করতে পারবে। একই সাথে সাপ্লাই চেইন পিপলরা তাদের স্টক ইন আউটটাকেও প্রপার ওয়েতে অ্যাডজাস্ট করে ওয়্যার হাউস ইনভেন্টরিটাকেও তারা সঠিকভাবে মেনটেন করতে পারবে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আপনার ফোরকাস্টের জায়গাতে আপনি খুব সুন্দরভাবে আপনি জাস্টিফাইড হয়ে যাচ্ছেন, হ্যাঁ? তো আমরা এই জায়গাটাতে যেটা বলছি, যে এখানে যে পয়েন্ট আসছে কি, যে বিল্ডিং রেজিলিয়েন্স থ্রু ক্রস ফাংশনাল অ্যালাইনমেন্ট। তো আমরা এই যে ক্রস ফাংশনাল অ্যালাইনমেন্টের জায়গাটা কি হচ্ছে, আমাদের সব সময় যে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট যে আমাদের একটা এমবার্গো থাকে, যে না আমি সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট, আমি মার্কেটিং ডিপার্টমেন্ট, আমি সেলস ডিপার্টমেন্ট। তো তো সেই জায়গা থেকে আমরা যে কাজটা করব, সেখানে আমাদের সেই সাইলোটাকে ব্রেক করে ফেলতে হবে। সাইলোটাকে ব্রেক করে ফেলে ইট হ্যাজ টু মেক অ্যান অ্যাকশনেবল মিটিং, বিকজ আমরা যখন মিটিং এ বসি, দেখা যায় যে সেলস টিম মিটিং এ বসে, তার মতো করে মিটিং করে টার্গেট সেট আপ করে আস্তে করে উঠে চলে যায়। পরে কি করে, হঠাৎ করে একটা মেল দিয়ে দেয়, লাল কালারে লিখে আর্জেন্ট ভাবে আমাদের এই প্রোডাক্ট গুলো লাগবে, রাইট? ফায়ার আর্জেন্ট হয়ে গেল।
কিন্তু সেই সাইলোটাকে যদি আমরা মিটিগেট করতে চাই তাহলে কি করতে হবে? আমাদেরকে সব ডিপার্টমেন্ট ক্রস ফাংশনাল টিমকে একসাথে নিয়ে বসতে হবে, আলোচনা করতে হবে, সেখান থেকে ইউ ক্যান মেক আ বেস্ট ইন ক্লাস কোয়ালিটি প্রোডাক্ট। কিন্তু সেই প্রোডাক্টটা আসলেই উইদিন দ্য গিভেন টাইম ফ্রেমের ভেতরে তৈরি করা সম্ভব কিনা, এবং সেটার জন্য র মেটেরিয়ালস এর অ্যাভেলেবিলিটি হবে কিনা, সাপ্লাই চেইন পিপল আপনাকে সঠিক ইনফরমেশন না দিলে ইউ ক্যানট ডু দ্যাট। সাপ্লাই চেইন পিপলের কাছে আপনার হিউজ ইনভেন্টরি পড়ে আছে, বা তাদের কাছে চমৎকার কোয়ালিটি প্রোডাকশন তারা এনশোর করতে পারছে, কিন্তু এটা ডিমান্ড, মার্কেটে কোনো ডিমান্ডই নাই, বা মার্কেটে বর্তমানে ডিমান্ডটা ডাল। সো সাপ্লাই চেইন প্রোডাকশন এনশোর করছে কিন্তু মার্কেটে সেলস হচ্ছে না, আপনি ওভার স্টকে চলে যাচ্ছে। সো দ্যাট ইজ কল আলটিমেটলি আমাদেরকে যে কেপিআই গুলো আছে সেই কেপিআই গুলো শেয়ার্ড কেপিআই হওয়া। ইট হ্যাজ টু বি লাইক অ্যান উইন উইন কনসেপ্ট, যেখানে কিনা আমরা সবাই রাজা হতে পারবো, কিন্তু রাজার রাজত্বটা মেনটেন করে সবাইকে রাজা হতে হবে। রাজত্বই যদি না থাকে তাহলে রাজা দিয়ে কি হবে? এই সাইলো কনসেপ্টে এসে আমরা সবাই সবার সাথে মারামারি করে কি করতেছি? দিনের শেষে আমার অর্গানাইজেশনটার ক্ষতি করে দিচ্ছি, এবং এই অর্গানাইজেশন যখন লসে থাকবে ভাই, সবার আগে চাকরিটা কার যাবে? আমার আপনার আমাদেরই যাবে, তাই? সো সেই পয়েন্ট গুলা থেকে আমাদেরকে আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে একটা ওয়ার রুম ক্রিয়েট করা, যেখানে কিনা আমাদেরকে যে কোনো আনসার্টেন টাইমে, আমাদের যে কোনো ডিসকাশনের মধ্যে সবাই একসাথে বসে একটা আনসার্টেন জিনিসটাকে কিভাবে প্রেডিক্টেবল ম্যানারে কনভার্ট করে, মিটিগেট করে কিভাবে মিট করা যায়, সেটা হলো গিয়ে আমাদেরকে একটা কালচার তৈরি করা। আমাদের এখানে একজন কোশ্চেন করেছে কিভাবে সার্টিফিকেট পেতে পারেন। হ্যাঁ, আমাদের এখানে এই সেশনটার পরে উইদিন 48 আওয়ার্স এর মধ্যে যারা আমাদের পেমেন্ট কনফার্ম করে জিনিসটাকে ক্লিয়ার করে ফেলবেন, আমরা তাদের জন্য 48 আওয়ার্স এর পরে যার যার রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেসে তার সার্টিফিকেশনটা পৌঁছে যাবে উইথ দ্য ম্যাটেরিয়ালস, ডেস্ক, আই মিন দ্য স্লাইডস অ্যান্ড দ্য রেকর্ডিং অফ দ্য ভিডিও, এভরিথিং ইউ উইল গেট দ্যাট ওয়ান। সো ফস্টারিং আ কালচার অফ এক্সপেরিমেন্টেশন, এই জিনিসটা আমরা সবাই ভয় পাই। আমরা সবাই ভয় পাই। পৃথিবীর ১ নাম্বার অর্গানাইজেশন ইন টার্মস অফ দ্য কালচার কি হতে পারে? এক্সেলেন্ট। তাহলে আপনার কাছে কেন মনে হলো গুগল ইজ দ্য নাম্বার 1 অর্গানাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ কালচার? কারণ এটা আমি নিউজ পেপারে দেখেছিলাম যে এখানকার যে একটা কালচার এবং এক্সপেরিমেন্টেশনটা, এটা আমি একটা নিউজ পেপারে দেখেছিলাম আর কি। এক্সেলেন্ট। সেখান থেকে মনে হয়েছে আর কি অনেকদিন পরে। সো সো আমাদের এখানে আমাদের এই যে বিষয়টা আসছে, যে আমরা যে কথাগুলো বলছি, ইনফ্যাক্ট আমরা এই যে ওভারঅল যে ডিসকাশনটা করছি, যে কেন গুগলকে বলা হচ্ছে ইন টার্মস অফ দ্য কালচার নাম্বার 1 অর্গানাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড, বিকজ সো সো এখানে আমরা কি পাচ্ছি? গুগলের সবচেয়ে বড় বিউটিটা হলো দে ডোন্ট গেট স্কেয়ার্ড অফ এক্সপেরিমেন্টেশন। আপনি সেখানে কাজ করছেন, সফটওয়্যার ব্রেক হয়ে যাবে, আপনার কম্পিউটার নষ্ট হয়ে যাবে, আপনি কাজ করতে ইচ্ছা করছে না, আপনি গিয়ে ঘুমাচ্ছেন, ব্যাডমিন্টন খেলছেন, আপনি লং টেনিস খেলছেন, আপনি সাঁতার কাটছেন, আপনি সাইক্লিং করছেন, হোয়াট এভার ইউ ফিল ইউ ক্যান ডু। তাদের ওই এক্সপেরিমেন্টেশনে দে নেভার এভার ডিসকারেজ এনিওয়ান, দে ট্রাই টু মেক দিস ওয়ান অ্যাজ দ্য চাইল্ডস প্লে রুম। বাচ্চারা যখন তাদের প্লে হাউসে থাকে তারা কি করে, করে না কি সেটা বলেন, তাই না? বাচ্চারা যখন চাইল্ডস প্লে হাউসে থাকে করে না কি সেটা বলেন। সো সো সেই জায়গাটা থেকে আমাদের একজন জানতে চেয়েছেন এটা সার্টিফিকেশনের প্রাইস প্লাস এই ম্যাটেরিয়ালস সব মিলে কত। এটা আসলে কম্বো প্যাক আমাদের নরমালি আমরা $20, দ্যাট মিনস মোর দেন 2000 আমাদের, কিন্তু আমরা বাংলাদেশের জন্য এটা জাস্ট 890 বিডিটি বাংলাদেশি টাকায় 890 তে আমরা অফার করছি, যদি যারা ইন্টারেস্টেড। ওকে, সো এইখানে যারা আছেন, সো এই যে একটা ছোট্ট যে কালচার অফ দ্য যে এক্সপেরিমেন্টেশন, যেটা আসলে কি, এটা আমাদেরকে হেল্প করে কি জন্য? aligned around the response, not just forecast accuracy. That also engage all the departments, build regular channels for information sharing. Don't just wait for crisis. আমাদের ক্রাইসিসের জন্য কখনো ওয়েট করাটা ঠিক না। আমাদেরকে we have to be very much proactive rather than reactive. এবং সেটা তখনই সম্ভব যখন কিনা আমরা এই ক্রস ফাংশনাল অ্যাক্টিভিটিস গুলো, অ্যালাইনমেন্ট গুলোকে আমরা এনশোর করতে পারি উইদিন দ্য অর্গানাইজেশন, এবং আমরা একটা ওয়ার রুম সেট করতে পারি যেখানে আমরা সবাই যুদ্ধ করব। আমাদের মাইন্ডসেট নিয়ে আমরা যুদ্ধ করব, আমরা আমাদের বিভিন্ন থটস আইডিয়া নিয়ে আমরা থ্রো করব, মারামারি করব, গ্যাঞ্জাম করব, দিনের শেষে একটা চমৎকার সমাধান নিয়ে বের হয়ে আসবে। এভাবেই করে একটা কালচার অফ ট্রু রেজিলিয়েন্স উই ক্যান এনশোর উইদিন দ্য অর্গানাইজেশন অফ দ্য কালচার দ্যাট উই ফোকাস। সো এখন আসেন, মনে রাখার বিষয়টা কি? মনে রাখার বিষয়টা খুব সামান্য। আমরা তেমন কিছু মনে রাখতেই চাই না, বিকজ হিউম্যান ব্রেন ইজ সো বিজি, এবং আমাদের হিউম্যান ব্রেন জাস্ট 2 রকমের কথা মনে রাখতে পারে।
এক রকমের কথা হলো গালি দিয়ে মনে রাখা, আরেক রকমের কথা হলো বুলি দিয়ে। দ্যাট ইজ এ বিটার অর বেটার এক্সপিরিয়েন্স। এর বাইরে কোনো কথা হিউম্যান ব্রেন মনে রাখতে পারে না। আজকে আমি আপনাদের সাথে কথা বলছি, এই কথার মধ্যে আমাকে যদি আপনার ভালো লাগে, আপনারা আমাকে বেটার এক্সপিরিয়েন্স ফিল করবেন। আর যদি ভালো না লাগে তাহলে বিটার এক্সপিরিয়েন্স মনে করবেন। কিন্তু এর মাঝখানে রাখবেন না প্লিজ। মাঝখানে রাখলে হারায় যাবো, which I really don't want. Okay, so either you put me in the bad part or you put me in the right positive part. It's your choice, but I don't want to be in a part where I'm in a no man's land. This is somewhere we have to remember that resilient team are not afraid to experiment or admit when things go wrong. এবং তাদেরকে ফলো করে অ্যাপল বলেন বা যারা যারা আছে তারা ওই জিনিসটাকে তারা চেষ্টা করেছে, যেটা কিনা একটা কালচার যেখানে মানুষ ভয় পাবে না নতুন কিছু করার, যেখানে মানুষ ভয় পাবে না নতুন কিছু ভেঙে ফেলার, যেখানে মানুষ ভয় পাবে না চাকরিটাকে হারানো। তো একটা কারণে তারা হারাবে, একটা কারণে তারা চাকরি হারাবে, সেটা কি? তুমি যা কিছু করো একটা পয়েন্ট তারা রাখে। সেই পয়েন্টটা কি হতে পারে? টাইম ম্যানেজমেন্ট। এক্সেলেন্ট, দিস ইজ সামথিং, টাইম ম্যানেজমেন্ট। সো একটা বিগ ক্ল্যাপ ফর তাইফা, বিকজ টাইম ম্যানেজমেন্ট ইজ সামথিং তাদের বলে দেয়, or you cannot reach the time commitment. You do anything, doesn't matter, but you have to maintain the deadline. That is the only thing. কিভাবে করবেন doesn't matter, but you have to maintain that one. This is the only limitation they provide, and based on that they become themselves, they made themselves as the one of the best culture of work at this moment in the world. So সেই জায়গাটা থেকে আমাদেরকে এক্সপেরিমেন্ট করার জন্য উই শুড নেভার গেট এভার, আমাদেরকে সেই জায়গা থেকে নিজেদেরকে পেছানো যাবে না। আমি যেটা বলছি দিস ইজ মাই থট, এবং এই থটটা কিন্তু ইমপ্লিমেন্ট করা সহজ না। কারণ হলো যে বর্তমানে আমাদের যেসব অর্গানাইজেশন গুলোতে আমরা কাজ করি সেখানে আইডিয়াকে রেসপেক্ট করা হয় না, সেখানে আইডিয়াকে রেসপেক্ট করা হয় না। আমি কথা তো এরপরে দেখি যে অ্যাজাইলের যে জায়গাটা কি হয়, যে আমরা যে কাজগুলো করছি আমরা বলছি কি যে আমরা এক্সপেরিমেন্ট করতে আমরা ভয় যেন না পাই, আবার একটা সেম টাইম আমরা কি বলছি যে পোস্ট মর্টেম করা দরকার। যে আমি যে কাজগুলো করলাম, যে উদ্যোগটা নিলাম, সেই উদ্যোগে যে ফোরকাস্টিংটা হলো, সেই ফোরকাস্টিং এ কি প্রবলেম ছিল, কোথায় আর একটু বেটার করা সম্ভব ছিল, বা কোন জায়গাটাতে আমরা ভালো করেছি, কোন জায়গাটা ভালো আর একটু ভালো করা সম্ভব ছিল, তাই না? তো এই যে যে পয়েন্ট গুলো, এটা হলো কি পোস্ট মর্টেম একটা পয়েন্ট। এই পোস্ট মর্টেম যে ডিসকাশন, যেখানে কিনা আমাদের আনসার্টেনিটি গুলোকে আমাদের চেঞ্জ করতে হেল্পফুল হয়, যেটা আমরা বুঝতে পারি যে আমরা এই যে যে কাজটা করেছি এই জায়গাতে আমরা আরেকটু বেটার করা সম্ভব হইতো যদি কিনা আমরা এই পয়েন্টটাতে আমি আরেকটু সুন্দর করে নজরদারি করতাম, তাই না?